নিউজে আপনাদের স্বাগত। আজ 21শে সেপ্টেম্বর এএসি রাজ্য কমিটির পক্ষ থেকে একত্রিত হয়ে একটি মিছিলের আয়োজন করা হয়, যার স্থান হয় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত। সেখানে গিয়ে কর্মসূচি শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক, কৃষক ও ক্ষেত মজুরেরা। আজকের মিছিলের মূলত দাবিগুলি ছিল আরজিকর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের দ্রুত বিচার ও সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, খুন ও ধর্ষণের ঘটনার জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী, তাই তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। হামলার বিরুদ্ধে লাঠিঘাটটা লড়ছে নাটক ছেড়ে বিচার করো, নাটক ছেড়ে বিচার করো। মেডিকেল কলেজ খুলতে স্বেচ্ছাচার বন্ধ করতে হবে। আর্থিকর করে কর্মরত চিকিৎসকের উপর পৈশাচিক নির্যাতন, খুনের অপরাধীদের শাস্তি দিতে হবে। অপরাধীদের তিলোত্তমার হত্যাকারী এবং ধর্ষণকারীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনা যারা লোপাট সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের কঠোর শাস্তি। কলকাতা পুলিশ তার সাথে যুক্ত, আরজিকরের প্রশাসন তার সাথে যুক্ত এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সর্বোচ্চ স্তর, পুলিশের সর্বোচ্চ স্তর, একেবারে স্বাস্থ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পুলিশ মন্ত্রী সবাই জড়িত। এদের পদত্যাগ এবং কঠোর শাস্তি এবং গোটা রাজ্যে থ্রেট কালচার, ভয়, ভীতি, সন্ত্রাস, দুর্নীতি সরকারি হাসপাতালগুলোতে বন্ধ করতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখে আজকে গ্রাম বাংলা, শহর, শ্রমিক কর্মচারীরা সবাই এখানে এসছে, মিছিল করছে। কৃষকরা এসছে, ক্ষেত মজুররা এসছে, কলকারখানার শ্রমিকরা এসছে এবং আজকে সবাই রাস্তায় নেমেছে। আগামী দিনে আরো বড় মিছিল হবে, দ্রুত শাস্তি দিতে হবে এই দাবি। একটা বিষয় সেটা হচ্ছে আজকে থেকে জুনিয়র ডাক্তাররা কাজে যোগদান করলো। হ্যাঁ, আজকে থেকে জুনিয়র ডাক্তাররা কাজে যোগদান করলো। সেখানে দাঁড়িয়ে সন্ধ্যাকে আমরা রাস্তা জাস্টিস দেখেছিল, সেখানে আজকে বাংলার মানুষের হৃদয়ে, মানুষের মননে যেভাবে আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ মানুষ সোচ্চার হয়েছে, আজকে মমতা ব্যানার্জি তা মুছতে পারবে না। আর গুন্ডা বাহিনী গত 13 বছর 14 বছর ধরে রাজ্যে অনেক সন্ত্রাস এবং তার বিভীষিকা আমরা দেখেছি। মানুষ আর মানবে না।